মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে। আল্লাহর ওলির কথা আমি বলি নাই, আল্লাহর ওলির কথা দুনিয়ার কোন এমপি মন্ত্রী বলে নাই, আল্লাহর ওলিদের সম্পর্কে দুনিয়ার কোন পার্লামেন্টের মানুষ বলে নাই। আল্লাহর ওলির সম্পর্কে আমার রব আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি রব আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে। আল্লাহ তাআলাকে যারা ভয় করে, যাদের অন্তরের ভিতরে আমার রবের ভয় আছে, যাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ তাআলার ডর আছে, এই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না, এই বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, এই বান্দা কোনোদিন অন্যের হক মারতে পারে না, এই বান্দা কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। মুসলমান, আমার আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে আছে, তারা আমার রব আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে, তারা আমার আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। মুসলমান, আমার রব আল্লাহ তাআলা কোরআন আল হাকিমের মাঝে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মাঝে বলেন, আল্লাযীনা যাহারা আমানু, ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আমার রব আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করছে, তাদেরকে আমার আল্লাহর ওলি বলা হয়, তাদেরকে আমার আল্লাহ তাআলার বন্ধু বলা হয়। রে মুসলমান, আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কি বলে? আমার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল ইউনূসের মধ্যে আমার আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর ওলি যারা হইছে, আমি আল্লাহর বন্ধু যারা হইছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। রে মুসলমান, আমি আপনাদেরকে বলছিলাম আনকমন কিছু বলবো। ও যুবক, বৃদ্ধ বাবাজি, আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরকে দেখলাম এলো পাতাড়ি চলাফেরা করতেছেন। এ মা গো, আজকের জান্নাতের বাগানের মধ্যে আসছেন, এত সুন্দর একটি দরবারের মধ্যে আসছেন, ইসাপুর সৈয়দ মঞ্জিল দরবারের মধ্যে আপনি এসে গেলেন, এই জান্নাতের বাগানের মধ্যে আসছেন গো মা। মা গো মা, মা মা, যদি প্রেম ভালোবাসা নিয়ে বসে যেতে পারেন গো মা। আম্মা গো মা, আজকের জান্নাতের বাগানে যদি প্রেমের কিছু আলোচনা শুনে যান গো মা, এই আলোচনাটা যদি বাড়ির মধ্যে নিয়ে যেতে পারেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কয়, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দুই ধরনের মানুষ বানাইলাম, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। মধ্যখান দিয়ে আরেকটা সেটা মাইনাস করে দিলাম, পুরুষ বলতে পারেন, মহিলা বলতে পারেন। আল্লাহ কই দুই ধরনের মানুষ বানাইলাম, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। পুরুষের মধ্যে আল্লাহর নবী আছে, আল্লাহর পয়গম্বর আছে, মহিলাদের মধ্যে কোনো নবী নাই। তবে আমার আল্লাহ জানা দেয়, বান্দারে বান্দারে বান্দারে,
ও দুনিয়ার বান্দিরা তোমরা শুনে যাও, আমার রব আল্লাহ কই শুধু পুরুষেরাই আল্লাহর ওলি হবে বিষয়টা এমন না। ও মহিলাদের মধ্যে আল্লাহর ওলি হওয়ার আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন। জমিনের ভিতরে ওলি হওয়ার মতো সুযোগ আছে। আল্লাহর নবী জমিনের থেকে বিদায় নেওয়ার আগে আমার নবী বলে গেলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে জমিনের মধ্যে আর কোন নবী আসবে না, আমার পরে জমিনের মধ্যে আর কোন রাসূল আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, আপনি যে দিনের জন্য এত কষ্ট করলেন, আপনি যে দিনের জন্য এত রক্ত জড়াইলেন, নবী গো আপনার দিনটা কারা ধরে রাখবে? আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা, তারাই আমি রাসূলের দিনটাকে ধরে রাখবে। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? যখন কি বলা যাবে আল্লাহু আকবার? চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? রে মুসলমান, আমার নবী কয় রে জমিনবাসী, আল্লাহর ওলিদের মাধ্যমে দিন টিকে থাকবে। আমি রাসূল তো দিনের জন্য রক্ত দিলাম। আল্লাহ কয় ইন্নাল্লাহিল ইসলাম। খারাপ লাগে? আল্লাহু আকবার আওয়াজে তো আসতে বুঝি। আমার ভাই তোমার ভাই লাগিয়া গেলে আমি নাই। এমক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না হাত আকিস বিরিটানে ২৪ ওয়াক্ত, ঠিক কিনা? আরো আসতে পুলিশে করব? পুলিশের ভয় আছে? আল্লাহু আকবার বলে গুনাহ হবে? যদি গুনাহ হয়, যে গুনাহটা আমার দেয়া লাগবে। আমি বিজয়নগর থেকে আসছি, এই বাঙ্গা টাঙ্গা রাস্তা দিয়া আরেকটা মাহফিল কইরাইছি, এটাতে যে সব সেটা চলবো, আর বাকি যেটা আছে গুনাহ এবার যাই। তারপরে খুশি? কথা কয় না, খুশি নেই? আচ্ছা, খুশি যদি না হন, জবানের মালিক কি? পিছনের এমন জবান নাই মিয়া, যার জবান নাই এটা জিজ্ঞেন যে কেমন লাগে, এত কইতে পারতো না কেমন যে লাগে। আল্লাহ আপনাকে কত বড় ইহসান করছেন, কত বড় দয়া করছেন। আল্লাহ কয় বান্দা, আমি তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, জাস্ট একটা, শুধুমাত্র একটা চুল যে আমি তোমারে দিছি, চুল তো কতটা পরে হিসাব নাই, এই একটা চুল দিয়ে দিছি, এই একটা চুলের যদি শুকরিয়া আদায় করতে চাও আর সেজদায় পড়ো, এক সেজদায় কিয়ামত হবে, মাগার শুকরিয়া শেষ হবে না। আরে বাঙালি এর পুরো বলতে পারলো না। একটা চুলের শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়লে কিয়ামত হবে, মাগার শেষ হবে। তো অসংখ্য নিয়ামত আল্লাহ দিছে, দিছে না? নাই দিছে কি দেয় নাই? অসংখ্য নিয়ামত দিছে। বান্দা, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিছি, আমি গাড়ি দিয়ে আসলাম, প্রাইভেট কার নিয়ে আসছি, ওই যে গাঙ্গের ওপারে রাখলাম, তো এটা কি গ্যাস ছাড়া চলে? কথা কয় না, গ্যাস ছাড়া চলে? ও আপনার দেশে গ্যাস ছাড়া গাড়ি চলে? সুবহানাল্লাহ, গ্যাস ছাড়া চলে না। এখন আমি যেখানে বৈশাখ কথা বলতেছি, এটা কি গ্যাসের কারণে? কথা কয় না, গ্যাসের কারণে? এটা রবের কারণে। কার কারণে? রব আল্লাহ তাআলার নিয়ামতের কারণে, বরকতের কারণে, দয়ার কারণে। তো আমি গাড়ি চালাইলাম, গ্যাস না থাকলে, তেল না থাকলে গাড়ি চলে না, বন্ধ হয়ে যায়। আর বান্দা, তুমি তোমার বয়স 50 হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 হয়ে গেল, 100 হয়ে গেল, 120 হয়ে গেল, জমিনের ভিতরে বাবা আদম সফিউল্লাহ প্রায় 1000-এর মতো বছর যে জমিনে বেঁচে ছিলেন। হযরত নূহ নাজিহুল্লাহ, যা কিতাবের মধ্যে পাইছি 1450 বছর, আরেক বর্ণনা আছে 1750 বছর, আরেক বর্ণনা আছে 900 বছর। এত লম্বা হায়াত পেয়েছে আমার রব আল্লাহ তাআলা। কথা বলাইছেন, কথা বলেছেন, আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। আমি আর আপনি এখানে বসলাম, এত লম্বা হায়াত পাইলাম, কথা বললাম। আজ পর্যন্ত কোনোদিন কেউ বলে নাই কথা যে বলতেছেন বেল দেন, বলছে? আজ পর্যন্ত কেউ বলছে বেল দেন? বলে নাই। তাহলে আপনি
এই নিয়ামতের শুকরিয়া তো আদায় করতে পারবেন না। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ যে নিয়ামত দিছি বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করো আমি নিয়ামত বাড়ায় দিব। চিৎকার মারবো না আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ, জবান খুলে বলি নারে তাকবীর। আস্তে কইন, যদি আস্তে কন তাহলে ভালো, নাহলে পুলিশে ধরবো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ইসাপুর সৈয়দ মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মুর্শিদ নীল আমার মন কালিয়া, আমার হাবিব বাবা নীল আমার মন কারিয়া। ভাল লাগলে কেমন লাগবে? কেমন ভাল লাগেনি? আমার বাবাই নীল আমার মন কারিয়া, আমার হাবিব বাবা নীল আমার মন কারিয়া। কে মনে করে নীল এমন প্রেমে, দিয়া গো আর কে মনে করে নীল এমন প্রেমে, এরো ডাক দিয়া গো আমার বাবাই নীল আমার মন কারিয়া। ও দাসিবা নাইল রে আমাই দিওয়ানা বানাইল, ওরে কি না মন্ত্র দিয়া যার ঘরে এর বাগির কো ওর লরে আমার দয়াল নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমার মন করলা গহরণ কি রূপ দেখায়া, সেই রূপের ঝলকে আমার কি যে গেল ও আর আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আমার বাবাজি আমি সামনে আরো বলবো, আল্লাহর ওলি হতে গেলে নজরের হেফাজত করা লাগবে। আল্লাহর ওলি হতে গেলে মহিলাদের সাথে অবৈধ রিলেশন বাবা দূরে রাখতে হবে। বনি ইসরাইলের একজন যুবক ছিল, যুবকটার নাম হলো বারসিসা। এই বারসিসা নামক যুবক আল্লাহর গোলাম, বড় আবেদ মানুষ ছিল, বয়স মাত্র 25 বছর। আমার রব আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা লাগাইতো। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা, উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার। রে মুসলমান, বারসিসা নামক আল্লাহর গোলাম যুবক আমার রব আল্লাহর গোলামি করে, নামাজ ছাড়া সে কোনো কিছুই বুঝে না। 5 ওয়াক্ত আমার রব আল্লাহ তাআলাকে ডাকে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই সে ক্লান্ত নয়, সে 5 ওয়াক্তর পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, শুধু তাহাজ্জুদ পড়েই থেমে থাকে নাই, আওয়াবিনের নামাজ পড়ে, আওয়াবিন শুধু পড়ে থেমে থাকে নাই, এশরাকের নামাজ পড়ে, শুধু এশরাকের নামাজ পড়ে না, চাশতের নামাজ পড়ে, নামাজ পড়ে আবার রোজাও রাখে। আমার রব
আল্লাহ তাআলা তার প্রতি রাজি আর খুশি হয়ে গেলেন। আমার রব আল্লাহ তাকে ভালোবাসলেন। আর রাতের গভীর রজনীতে যুবকটা চোখের পানি ছেড়ে কান্না করে। এই সাপুরার যুবক, বৃদ্ধ বাবাজি, মা বাবা, ভাই বন্ধুরা রে, আমরা যারা গভীর রজনীতে বসে গেলাম বাবা, লাস্টের বেলা একটা সবক বাড়িতে নিয়ে যাবেন। আম্মা গো, মা গো, মা বাবা, যুবক, বৃদ্ধ বাবাজি, একটা সবক বাড়িতে নিয়ে যাবেন। যদি পারেন চোখের পানিটা ছেড়ে কান্না করবেন। গভীর রজনীতে চোখের পানি ফেলার জন্য চেষ্টা করবেন। চোখের পানির বড় দাম। বারসিসা নামক যুবকটা কান্না করে। আমার রব আল্লাহ কান্নাওয়ালা চক্ষুকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মাঝে বললেন, ফালয়াদহাকু قليلا وليبكوا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কম কম করে হাসবি, বেশি করে কান্না করবি। কান্নাওয়ালা চক্ষুকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এবার পারসিজা নামক যুবক আমার আল্লাহর গোলামি করে ইতিমধ্যে গ্রামের মধ্যে 4 জনের একটা ফ্যামিলি ছিল, 4 সদস্য বিশিষ্ট। ওই পরিবারের মধ্যে 3 জন ছিল যুবক, আরেকজন ছিল একটা যুবতী মহিলা। এই 3 জনের ছোট বোন ছিল মহিলাটা। ইতিমধ্যে তারা নিয়ত করলেন জিহাদের ময়দানে যাবে। আমরা যারা বসে গেলাম যুবক, বৃদ্ধ বাবাজি, জবান খুলে বলুন, দিনের জন্য জিহাদের ময়দানে যাওয়ার দরকার আছে না নাই? আর উচ্চ কণ্ঠে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মাঝে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, তোমরা তাহা বুঝো না। আমি আল্লাহর রঙে যারা রঙিন হয়ে গেছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙে তোমরা রঙিন হয়ে যাও। রে মুসলমান, পারসিসা নামক যুবক আমার আল্লাহর গোলামি করে। এবার 3 ভাই জিহাদের জন্য ডাক পাইলেন। ওরা বলল, জিহাদের ময়দানে যে যাব, আমাদের ঘরের ভিতরে যুবতী বোন আছে, আমার বোনটাকে তো বিয়ে দিতে পারলাম না। এবার জিহাদের ময়দানে যদি চলে যায়, তাহলে আমার বোনটাকে কোথায় রেখে যাব? তার ইজ্জতের হেফাজত যদি না করতে পারি, জিহাদের ময়দানে গিয়ে হবে কি? রব আল্লাহ তোমাদের প্রতি আরো নারাজ হয়ে যাবে। টেনশনের মধ্যে পড়ে গেল। এবার কি করলেন? এলাকার যত বিশিষ্ট মুরব্বী ছিল, এলাকার যত সরদাররা ছিল, সবাইকে এক জায়গার মধ্যে জড়ো কইরা 3 ভাই মিলা কয়, আল্লাহর গোলামেরা রে, জিহাদের ময়দানে যাব, যদি আপনারা একটু সহযোগিতা করেন। এবার মুরব্বীরা কয়, কি সহযোগিতা লাগবো? এবার কয়, আমরা তো 3 ভাই, বোন আমাদের একজন, এখনো পর্যন্ত বিয়ে দিতে পারি নাই। আমাদের বোনটাকে যদি রেখে চলে যায়, ইজ্জতের যদি হেফাজত না করতে পারি, আমরা তো আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। আপনারা যদি আমার বোনটার জিম্মা নিতেন। আমরা যারা বসে এলাম যুবক, বৃদ্ধ বাবাজি, একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার যুবক বৃদ্ধ বাবাজি, আবার এলাকার মানুষেরা টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। না রে না, কি করা যায়, কি বলতে পারি? এবার একজন আরেকজনকে বলে, কি করা যায় বলো তো? সবাই মিলে চিন্তা করলো, না, তার বোনকে রাখা যাবে না, কারণ তার বোনকে রাইখা যদি ইজ্জতের হেফাজত না করা যায়, তাহলে তো আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, আল্লাহর দরবারে তো পাকড়াও হওয়া লাগবে। এবার শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, টেনশনের মতো কোনো
কিছুই নাই। শুনো শুনো, একজনে কয়েকটা কাজ করতে পারো। আমাদের এই সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে সবচাইতে আবেদ আল্লাহওয়ালা একজন আছে, তার নাম হলো বারসিসা। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আমার যুবক বৃদ্ধ বাবাজি খুবই মনোযোগ দিয়া শুনে যাবে। আম্মা জানেরা খুব খেয়াল দিয়া শুনবেন গো মা। মা গো মা, মা খুব খেয়াল দিয়ে শুনবেন গো মা। এবার কই বারসিসা তো আল্লাহওয়ালা, বারসিসা তো নামাজিওয়ালা, বারসিসা তো রোজাওয়ালা। অল টাইম আমার আল্লাহকে ডাকে, রব আল্লাহর কদমে সেজদা করে। বারসিসার কাছে যদি আমানত রাখা যায় তাহলে মনে হয় সবচাইতে ভালো হবে। সকলেই ঠিক হয়ে আছে, বারসিসা অনেক ভালো যুবক, চলো বারসিসার দরবারে যায়। রে মুসলমান, খুবই মনোযোগ। সবাই মিলে আবার বারসিসার দরবারে গেছে। গিয়ে দেখে বারসিসা নামাজের মধ্যে দাঁড়ায়া আমার রব আল্লাহ তাআলাকে সেজদা দিতেছে। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন। খোদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। আব্বা কন্যা এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, জবানটা খুলে, এই সুন্দর ফুল, সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায়। খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়া নিতে রোজ হাসরে, কন্যা শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়া নিতে রোজ হাসরে। ওরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আব্বা কন্যাই সুন্দর ফুল, সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বন্ধুরে আমার, ও আমার যুবক বাবাজি,
বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা 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 গো আম্মা গো, ও যুবক বৃদ্ধ বাবাজিরা রে, মুসলমান, এবার বার্ষিসা নামাজের মধ্যে দাঁড়ায় আছি। এবার নামাজটা যেই মাত্র কমপ্লিট করলাম, ইতিমধ্যে সবাই মিলে বার্ষিসা রে কয়, রে বার্ষিসা, তোমার কাছে আসছি বড় মুসিবতের মধ্যে কইরা। বার্ষিসা কই, কেন আসছেন আমার একটু বলেন তো। এবার মুরব্বীরা কয়, আমাদের এলাকার 4 সংখ্যার বিশিষ্ট একটা পরিবার আছে, ওরা তো ইসলামকে লালন করে, ওরা ইসলামকে পরিপূর্ণভাবে পালন করে, তুমিও তো পরিপূর্ণ ইসলাম পালন করো। আমরা তোমাকে আবেদ মনে করি, আমরা তোমাকে জাহেদ মনে করি, আমরা তোমাকে আল্লাহর ওলি মনে করি, আমরা তোমার আল্লাহর গোলাম মনে করি। এবার সিসা শুনে নাও, তাদের একটা বোন আছে, বোনটা হলো যুবতী, বিয়ের উপযুক্ত। ওরা যাবে যুদ্ধের ময়দানে, ওরা যাবে জিহাদের ময়দানে, তাদের বোনটাকে নিয়ে মুসিবতের মধ্যে পড়ে গেল। এবার সিসা, তুমি যদি তার দায়িত্ব নিতা, তুমি যদি তাকে যুদ্ধ থেকে আসা আগ পর্যন্ত তোমার কাছে রাখতাম, আমরা তোমাকে আমানতদার মনে করে দিছি, আমরা মনে করি তোমার কাছে নিরাপদ থাকবে, আমরা মনে করি তুমি তাকে দেখে রাখবা, তুমি যদি দায়িত্বটা নিতা। ইতিমধ্যে বার্ষিসা কই, না না, আমি শুনেছি মহিলাদেরকে আমার আল্লাহ শয়তানের রশি বানাইছে, কারণ মহিলার মধ্যে এমন কিছু আকর্ষণ আছে যে আকর্ষণের মাধ্যমে যুবক প্রতারিত হতে পারে, বৃদ্ধরাও প্রতারিত হতে পারে, যদি তার নজরের হেফাজত না করে। না রে না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। তাদের মনটা খারাপ হয়ে গেল, চলে গেল। ইতিমধ্যে ইবলিস তার কাছে আইসা বলতে লাগলো, বার্ষিসা রে, এমন একটা কাজ করছো, আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে। বার্ষিসা কই, কেন আল্লাহ নারাজ হবে? এবার বার্ষিসা রে ওই ইবলিসে ধোঁকা দিয়া কয়, তুমি যদি মেয়েটাকে না রাখো, তাহলে তো মেয়েটা অন্য জায়গায় থাকলে তার যদি ইজ্জতের হেফাজত না হয়, নামাজ পড়ে হবে কি, রোজা রেখে হবে কি, তাহাজ্জুদ পড়ে হবে কি, বন্ধু বন্ধু রে, তাহাজ্জুদ পড়ে হবে কি, রোজা রেখে হবে কি। এবার মনে মনে ক্যালকুলেশন করলো, কথা তো সত্য, আমি তো তারে রাখলেই পারি, আর আমি তো নিজেকে সেভ করতেই পারবো। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, পৃথিবীবাসীরা রে, তোমরা জেনে রাখো, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা যারা বসে গেলাম, জবান খুলে বলুন ঠিক না বেটি? আর উচ্চ কণ্ঠে বলুন না ঠিক না বেটি? ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর নবী মিশকাতের হাদিসের মধ্যে বলেন, মিশকাতের 18 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يجري من الانسان مجرى الدم মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সাহাবী হযরত আনাস বললেন, রে জগতের মানুষ, দুনিয়াবাসীরা রে, নবী বর্ণনা করছে, শয়তান মানুষের শিরা অপশিরায়, শয়তান মানুষের পশমের গোড়ায় গোড়ায়, শয়তান মানুষের রক্ত কণার ভিতরে ঢুইকা মানুষদেরকে ধোঁকা দিতে পারে। যেমনি ভাবে তোমাদের আব্বা আদম সফিউল্লাহকে, মা হাওয়াকে জান্নাত থেকে ধোঁকা দিয়া বের করে দিছে। একসাথে জবান খুলে বলুন না ঠিক না বেটি? রে মুসলমান, আল্লাহর গোলাম বার্ষিসা বার কই, ঠিক আছে, আমি তার দায়িত্ব গ্রহণ করলাম, আমি তাকে আমার কাছে রাখবো, কোনো সমস্যা নাই। যুবক বৃদ্ধ বাবাজি, শয়তানের কাজ হলো আস্তে আস্তে আপনাকে ধোঁকা দেওয়া। এবার যখন মেয়েটাকে তার কাছে রাখলেন, রাখার আগে একটা শর্ত জুড়ে দিলেন, বললেন, আমার ঘর হলো 2টা, যেই ঘরের মধ্যে আমি ইবাদত করি, এটা আমার ইবাদত গা, ওই ইবাদত খানার ভিতরে মেয়েটা আসতে পারবে না। পাশে আরেকটা ঘর আছে, ওই ঘরের মধ্যে সে থাকবে, আমি তাকে প্রত্যেক দিন খাবার দিব, আমি প্রত্যেক দিন তাকে আহার দিব, সে আহার করবে। এই কথা বলে কমিটমেন্টে যখন মিলে গেল, 3 ভাই এদিকে যুদ্ধের ময়দানে চলে গেল, আমরা যারা বসে গেলাম, একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলুন আল্লাহু আকবার। রে মুসলমান, বার্ষিসা নামক আল্লাহর গোলাম যুবক,
এবার কি করছে বাবাজি, মেয়েটাকে আলাদা ঘরের ভিতরে রাখছে, আর তার ইবাদত খানার ভিতরে সে বসে বসে আমার রব আল্লাহ তাআলার গোলামি করে নামাজ পড়ে, আমার রব আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দেয়, আর খাবার দেয় প্রত্যেক দিন তার ঘরের দরওয়াজার সামনে। অর্থাৎ বার্সিসার যে ইবাদত খানা আছে, ইবাদত খানার সামনে খাবারটা প্লেটের মধ্যে রেখে দেয়, আর মেয়েটা ঘর থেকে বের হইয়া খাবারটা নিয়ে আবার তার ঘরের মধ্যে চলে যায়। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমনি করে যখন চলতে লাগলো, 2-10 দিন মাত্র পার হলো, ইতিমধ্যে ইবলিস আবার তার কাছে আসছে। আয়েশা কয় রে বার্সিসা রে, আমি তো তোমার জ্ঞানী মনে করেছিলাম, আমি তো তোমাকে আল্লাহওয়ালা মনে করেছিলাম, তুমি তো আল্লাহওয়ালা ঠিক মতো হতে পারো নাই। বার্সিসা কই কেন হতে পারলাম না, কি হয়েছে? এবার ইবলিস কি সুন্দর করে ধোঁকা দেয়, শুনেন গভীর মনোযোগ দিয়া। ইবলিসে কয় বার্সিসা, তুমি কি জানো না পর্দা করা ফরজ? তুমি কি জানো না মহিলাদের পর্দা করতে হয়? তুমি যে তোমার ঘরের দরজার মধ্যে খাবারটা দিচ্ছ, মেয়েটা ওই ঘর থেকে বের হইয়া তোমার ঘরের দরওয়াজায় আয়সা খাবারটা নেওয়া লাগে, মধ্যখান দিয়া কত মানুষ তাকে দেখে, এই জন্য কি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না? বার্সিসা মনে মনে চিন্তা করে আর ঠিক আছে মালিক, আমি আল্লাহ তোমাকে বড় ভয় করি, আমি আল্লাহ তোমার গোলামি করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মন যাইয়া রে দিল মজায়া মুর্শিদি নিজে এর দেশে যায়। মাঝে মধ্যে ঘুমাইলে একটু টান দেওয়া লাগে না? ঘুমাইতেছে গা, ঘুমে ধরতেছে, আবার ঘুমায়েন না বাবা, ঘুমায় না, ঘুমাইলে কিন্তু বালিশ নিয়ে যায়। বাবার মন যাইয়া রে দিল মজায়া মুর্শিদি, আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদি। ও মুর্শিদ কি আমার ভাঙ্গা গার, তার উপরে লড়াস, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, আবের নেওয়ারি রে কাঁচা বাসার বেলা রে, বাজার লুটিয়া নিল সোনাই রে, আমার মন যাইয়া রে দিল মজাইয়া মুর্শিদি নিজে এর দেশে যায়। আব্বা কন্যা আমার মন যাইয়া রে দিল মজাইয়া মুর্শিদি, ও মুর্শিদ কি আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান নৌকা আছে না নাই? আমরা যে পাইরেছি কি নৌকা বাজান, আমরা যে নৌকাটা পাইরেছি এটা দেখে নৌকা, দেখো নৌকা, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ভালো লাগে না খারাপ লাগে? আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদি নিজা
দেশে যায় ও মুর্শিদ কি আমার ভাঙানা তার পরে তুফান ভাঙাও পলকে পলকাই উঠে পানি রে পলকে পলকাই উঠে পানি রে কয় দয়ালের চাই এই নৌকার ভরসা নাই লাহুর দরিয়া দিতে পারি রে আমার মন যাইয়া রে দিল মজায়া মুর্শিদে জোরে আমার মন যাইয়া রে ও হাবিব বাবা সবার আছে জায়গা জমি দমদলাদার নাই রে কমি আমার বন্দে বাবা শুধু তুমি রে ঠিক কিনা সবাই সবাই জোরে কোন ঠিক কিনা দুই হাত তুলা কোন দুই হাত তুলা কোন আমার মন মজাইয়া রে নারা দেন আমার মন মজাইয়া রে একসাথে আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদি ও জাহার শাহ সবার আছে জায়গা জমি নন্দলাদার নাই রে কমি আমার বন্দে দয়াল শুধু তুমি রে আমার বন্দে বাবা শুধু তুমি রে জীবনে মরণে চাই দিও তাই চরণে তুমি বিনা আমি মরি রে আমার মন যাইয়া রে কন্যায় আমার মন যাইয়া রে এর দেশে যায় আমার মন যাইয়া রে দিল মজায়া মুর্শিদি নিজের দেশে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না কান্দায় না আমার নবী রে বাবা রাত্র গভীর হয়ে গেছে মনটা একটু নরম করেন আমি চাই আপনাদের চোখ দিয়ে পানি আসুক আর এই পানিটা যদি আল্লাহ কবুল করে আজকের এই সাতলপাড়ের এই ইসাপুর দরবার শরীফের মাহফিলের কারণে জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন একসাথে জবান খুলে বলুন তিনি কে যদি মনটা নরম করে বলতে পারেন আশা করি চোখ দিয়ে পানি আসবে রাতের গভীর রজনীতে তাহাজ্জুদের সময় মুরব্বীরা আগেকার জামানার যে মুরব্বীরা ছিল তারা এই সুর দিয়া কান্না করে করে চোখের পানি ছেড়ে এই শানগুলো বলতো আর তাদের চোখ দিয়ে পানি আসতো আমার দিল সাক্ষী দেয় আমার মন সাক্ষী দেয় যে মুরব্বীরা কান্না করছে আর এই গজলগুলো বলছে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন কথা কোন ঠিক কিনা
আর জোরে এখন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আপনি যদি আল্লাহর বুকবুল বান্দা হতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আপনাকে এই শানগুলো গেতে হবে, আপনার চোখ দ্বারা পানি আসতে হবে। ফালইয়াদহাবু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা কয়, আল্লাহ কয় বান্দারে, যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে পেতে চাও, চোখের পানিটা ছেড়ে দাও। আমি আল্লাহ তাআলা বান্দার চোখের পানিকে বড় মহব্বত করি, ভালোবাসি। আমরা যারা বসে গেলাম, ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আমার রব আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। যুবক ভাই, মুরব্বী বাবাজি, খুব কষ্ট লাগে। আমার দেশের কিছু নামদারি আলেম, আমার দেশের নামদারি কিছু উলামা, আমার দেশের নামদারি কিছু হুজুর, মাথার মধ্যে পাগড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে। ওলিদের কথা আমার রব আল্লাহ নিজে বলছেন। আল্লাহ বলছে, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমি আল্লাহকে রাজি আর খুশি করছে, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষ শাফায়াত করবে, এর ভিতরে একজন থাকবে আল্লাহর ওলিরা, সালেহ বান্দারা, নেককার বান্দারা। আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না, এখানে বলা হচ্ছে ইন্না নিশ্চয়। রব আল্লাহ তাআলা বলেন, রহমত আছে আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর বন্ধুদের কাছে। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আর আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের এর পাওয়ার থাকবেই নাই বা কেন? আল্লাহর ওলিদের মহব্বত সিনার ভিতরে আমার রসুলের মহব্বত আছে। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীবাসীরা, তোমরা কি জানো, তোমরা কি শুনো, তোমরা কি বুঝো, যারা আল্লাহর ওলিরা, যারা আল্লাহর বন্ধুরা, আমি আমার রসুলের জন্য তারা পাগল পারা। আল্লাহ তো বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও পৃথিবীবাসীরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে মহব্বত করো, তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাইবা। প্রশ্ন করা হয়, ইয়া রব তাআলা, যদি আপনার বন্ধুকে ভালোবাসি, বিনিময়ে আপনি কি দিবেন? দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসলে, মহব্বত করলে, ফুল দেয়, ডায়েরি দেয়, কত কিছু দেয়। আপনার বন্ধুকে ভালোবাসলে আপনি আল্লাহ কি দিবেন? আল্লাহ কয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওচে কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন ইয়া ওলি আল্লাহ। আমি 2 মিনিটে শেষ করছি। আমি এতটুকু বলতে চাই, আল্লাহর ওলিদের সিনার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে। আজকে আলহাজ হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান হাসানি ওয়াল হুসাইনি, আমার রাসূলের প্রেম ওনার ভিতরে আছে না নাই? আমার বড় ভাই এজহার শাহ, আমি বড় ভাই বললাম আপনাদের, যদিও অনেকে পীর হতে পারে বা পীরজাদা, কিন্তু আমি বড় ভাই জন্য বললাম, আমাদের হাজিপুর অর্থাৎ বিজয়নগরে পড়াশোনা করছে। আমি তো কাছ থেকে ওনাকে দেখছি, এই জন্য মাঝে মধ্যে ভাই মানে বের হয়ে যায় আর কি। তো আল্লাহর এই যে আমার বড় ভাই কি এজহার শাহ আল হুসাইনি, ওনার কলিজার ভিতরে রাসূলের মহব্বত আছে না নাই? আরো জোরে জোরে আছে। তার মানে হইল, যার সিনার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, ওই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি থাকতে পারে না, আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহর রাসূলের মহব্বত কেমন থাকতে হবে? আল্লাহ তাআলা রাসূলের প্রশংসা সব জায়গায় করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের প্রশংসা নাই। আদম সফিউল্লাহ জান্নাতে ছিল, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান রে কয়, বাবা শীষ রে, আমি জমিন থেকে চলে যাচ্ছি, তোমাকে আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি, তবে মনে রাখবা, যেই সময় তুমি রব আল্লাহ তাআলার নাম নিবা, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিবা। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমি ক্ষমা পাইছি। আমাকে সৃষ্টি করার পরে, আমাকে বানানোর পরে আমি মাথা উত্তোলন করে দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায়, গাছের গোড়ায়, হুর গিলমানদের চোখের পাতায় পাতায় আমি রাসূলুল্লাহর নাম দেখছি। এই জন্য আমি বলি, আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কাহা বানিয়ে ইসলাম আয়া, তা নে কাহা তাজদার মদিনা আয়া, সা নে কাহা সরওয়ার ওয়ালা আয়া, জিম ने कहा जुलुल कदर आया, हाँ ने कहा हबीब किब्री आया, खा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दूध का वली आया, जाल ने कहा ज़मान का रसूल आया, सीन ने कहा साकिर कौसर आया, शीन ने कहा शाफी महशर आया, स्वा ने कहा स्वादुल कव्वामीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, तुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम के ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतु आइन आया, गैन ने कहा गैब के खबर देने वाला आया, फा ने कहा फकीर का मौला
कफ ने कहा कुव्वत देने वाला आया, काफ ने कहा कमले वाला आया, लाम ने कहा लौला के किताब आया, मीम ने कहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूरे खुदा आया, वा ने कहा वाक़ तो आया, हा ने कहा हादिया बोरहक आया, या ने कहा इकदाम किसान আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথা থেকে পায়ের তলা মোবারক পর্যন্ত পুরোটাই নূরুল আলা নূর। যেই নবীজি হাশরের ময়দানে রব্বি হাবলি উম্মাতি 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 বলে কান্না করবে, সেই রাসূল জমিনের মধ্যে তাশরিফ বুলায়া দুই হাত তুলে বলা যাবে কি মারহাবা তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাপুর সৈয়দ মুনিরুল বাশরি জিন্দাবাদ নবীজির আলো গড়ে গড়ে যাও। আমার বাবাজি, আমি তো যতটুকু সময় পাইছি চেষ্টা করছি কিছু বলার জন্য। কোনো সময় তো আইসি না, নতুন আইলাম, আর বিজয়নগরের মানুষ পাই একটু সাহস হয়েছে আর কি। সুবহানাল্লাহ, মারহাবা গান। আমার বড় ভাই সুন্দর আলোচনা করে, হুজুর আলোচনা করবে, আমি মাইক ছেড়ে দিচ্ছি। আমি নাম বা পোস্টার কোনটা করতে পারি না, কারণ সময় কম, কিছু তো বলতে হবে, ঠিক কিনা? আমি আইসা দিয়ে মাঠের অবস্থা খারাপ, মনটা তো খারাপ হয়ে গেল, কিরি কই গেল মানুষ, মানে বাইরে গেছিলাম, তাই না? তো আমি বলবো আমার ভাইজান সুন্দর আলোচনা করে, এদিক সেদিক না থাকে আপনারা আসেন। আর বিশেষ করে আজকে সৈয়দ ইসাফুর মঞ্জিল দরবার শরীফ আমি আজকে প্রথম আসলাম, যিনি গদ্দিনিসীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদের বরহক আওলাদে উলি আলহাজ হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান হাসানী ওয়াল হুসাইনী মুদাজ্জিল্লাহুল আলী হুজুরের দীর্ঘ লম্বা হায়াত কামনা করি। মাশাআল্লাহ কোন, মারহাবা কোন, আমিন কোন। কেন? এই জন্য আল্লাহর ওলিরা যদি তাকে সুন্নিয়ত টিকে থাকবে, ঠিক কিনা? কথা হয় না, ঠিক কিনা? কেউ তো চায় সুন্নি জামাতকে একবারে মিটিয়ে দেওয়ার জন্য, কেউ তো চায় সুন্নি জামাতকে থামিয়ে দেওয়ার জন্য, কেউ তো চায় সুন্নি জামাতকে ধ্বংস করে দেওয়ার জন্য। দেখেন না মাঝে মধ্যে আমাদের প্রাণপ্রিয় তাহিরি হুজুরকে মানে বাতেল্লা পাকড়াও করে, তাহিরি হুজুরকে অনেকভাবে ধরার জন্য চেষ্টা করে, কিন্তু ওরা জানে না তাহিরি এমন এক প্রোডাক্ট, তাহিরি এমন একজন ব্যক্তি যাকে থামিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এখন ঠিক কিনা? আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আদর্শ নিয়ে যায় নাই। ফারুকীর সৈনিকেরা এখনো বসে আছে। আমি আজকেও প্রথম মাহফিলে বলছি, বাংলাদেশের সালমান শাহ 30 বছর আগে ইন্তেকাল করলো, 30 বছর আগে মরল, তার নাকি মেরে ফেলছে। যেইটাই হয়েছে 30 বছর পরে তার ভক্তরা মিছিল করলো, 30 বছর পরে তার ফ্যামিলির মানুষ বলল সঠিক বিচার পাই নাই, সঠিক বিচার হয় নাই, সঠিক বিচার করেন, এই জন্য মামলা হাতে নেওয়া হলো। অথচ আজ থেকে দীর্ঘদিন আগে আমার শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, বিচার সুন্নাত জামাতের জন্য জীবন দিল, গলা কেটে জমিন থেকে বিদায় নিল। শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার হয় নাই কেন জানতে চায়? সাধারণ ঠিক কিনা? সালমান শাহ যদি বিচার হয়, আমার এই আলেমের বিচার হবে না কেন? আলেমকে যারা খুন করছে তাদেরকে তত্ত্ব সাপেক্ষে তাদেরকে অবশ্যই জেলের ভিতরে ঢুকানো দরকার, তাদেরকে ফাঁসি দেওয়ার দরকার, ঠিক কিনা কন? আরো জোরে কন, ঠিক কিনা? আর শহীদ নুরুল ইসলাম ফারুকীকে কে মারছে জানেন? কিছু নামদারি আলেম। আজকে একটা ভিডিও দেখছি, এটা না পেলে আমার মুখটা চুলকাইতেছে, শেষ 1 মিনিট। ভিডিওটা হইলো একটা বক্তা জামাতের, সম্ভবত ওর নাম হইলো ওই যে রফিকুল্লাহ আফসারী, অনেকে চিনেন, এটা কৌতুক বক্তা, মানে কমেডি করে আর কি। ওই বলতেছে যে কিছুদিন পরে তো নির্বাচন, নির্বাচন আসতেছে, আপনারা নির্বাচন আসবার আগে নির্বাচনের দোয়াটা শিখে নেন। নাউজুবিল্লাহ। নির্বাচনের দোয়া কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল নির্বাচন। রাস্তে কইলেন, রাস্তে আরো জোরে। ওই কইতাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল নির্বাচন, মানে নির্বাচনের জন্য বাড়িতে রেডি হইতো। মানে ওরা ভোটের জন্য পাগল পারা হয়ে গেছে। একটা কথা স্পষ্ট করে বলি, জামাতের কাছে যদি দেশ যায়, এই দেশ আর দেশ থাকবে না। অনেকে বলছে দেশ নাকি লুটে পুটে খেয়ে ফেলছে। আরে বাবা, যদি তাদের কাছে দেশ যায়, দেশের মাটি সব বিক্রি করে ফেলবে, কথা ঠিক কিনা? এই সমস্ত নামদারি আলেমের ইত্তেবা করা যাবে না, ঠিক কিনা বলেন? জামাতকে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তাদের কাছে কোনো ইসলাম নাই। এই জন্য আমি বলি, নীল নদীর পানি যেমন নীল না, তাদের ইসলামও ইসলাম না, কথা ঠিক কিনা? ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।